কিন্তু আমি পাবলিকের রায়টাও একবার জানতে চাই। মানে পাবলিক আমায় বলছে যে আজকে তোমায় জয়েন করাবে, যেহেতু নির্বাচন আছে, কালকে যে আবার তোমার সাথে দল এই ব্যবহারই করবে না, এইটা তুমি কোনো গ্যারান্টি দিতে পারো? আমি তো উত্তর দিতে পারছি না। আমি বললাম না, দল সেটা বুঝতে পেরেছে, তাই তো জয়েন করাচ্ছে। তাহলে কালকে আবার এরকম হতে পারে। আমি তো সেইটা সত্যিকারের মানে গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারছি না। এবার আমার মনের মধ্যে যতই ইচ্ছা থাকুক, আমার নিজের উপরে তো সবকিছু ডিপেন্ড করে না। পাবলিকের জন্য কাজ করা আর পাবলিকের ভোটে জেতা। পাবলিক কি বলে একটা ব্যালট বক্সের ব্যবস্থা করেছি, 4 দিন ধরে ছিল ব্যালট বক্সটা। আজকে সন্ধ্যেবেলা সেটা ওপেন করা হবে। সিপিএম এর প্রতিনিধি থাকবে, বিজেপির প্রতিনিধি থাকবে, কংগ্রেসের থাকবে, তৃণমূলের থাকবে, সাধারণ পাবলিক থাকবে, নতুন ভোটার থাকবে, সিনিয়র সিটিজেন থাকবে। তাদের একটা কমিটি তাদের সামনে এবং ভিডিওগ্রাফি করে পুরোটা, আপনারাও ইচ্ছে করলে থাকতে পারেন, পুরোটা বক্স ওপেন করা হবে। ওপেন করে আজকে কিন্তু গণনা করা সম্ভব না। আজকে এটা সিল অবস্থায়, আজকে ওপেন করে এগুলো সেগ্রিগেট করে আজকে আবার একটা স্ট্রং রুমে রাখা হবে। তার 4টে তালা 4টে প্রতিনিধির কাছে দিয়ে দেওয়া হবে চাবি। তারা সময় মতন এসে, তারা আবার ইউনাইটেড হয়ে সময় মতো এসে ওগুলো সেগ্রিগেট করা যেগুলো, সেগুলো কাউন্টিং করবে। 10 তারিখে ওপেন তারা মতামত জানিয়ে দেবে যে পাবলিকের রায় কোন দিকে গেছে। এবার আমায় জিজ্ঞেস করা হবে, তখন আমি চিন্তা করে দেখবো যে পাবলিকের রায়ের সাথে আমি যদি, আমার ইচ্ছা তো সহমত পোষণ করা, কিন্তু সেটা যদি আমার, আমি চমৎকার না বলতে পারি না, সেটা যদি আমার পুরো মনের বা চিন্তাধারার বিরুদ্ধে যায়, তাহলে তো আমাকে একটু ভাবতে হবে। আমি চেষ্টা করব যে সিদ্ধান্ত ওই অন স্টেজই আপনাদের জানিয়ে দেবো। যাই রায় আসুন, এটা পাবলিকের রায়, আমার রায় না। 19 তারিখে তো আমায় জয়েন করানোর জন্য বলেছিল। আমি দেখুন, আমার মনের মধ্যে একটা মান অভিমান থাকাটা স্বাভাবিক, সবাই মানুষ। আমি 2 বছর দল আমায় সাসপেন্ড করে বসিয়ে রেখেছে। আমার অপরাধ কি? আমি 21-এর নির্বাচনে প্রাপ্ত বসু আমায় দায়িত্ব দিয়েছিল 2 নম্বর ওয়ার্ড সিপিএম এর কাউন্সিলর, সেইখানে আমি অবজারভার ছিলাম। প্রাপ্ত বসু ওখানে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি ভোট 2008 ভোটে জিতেছি। তাহলে আমি পরিশ্রম করেছি, পার্টির হয়ে করেছি। এবং আমি কাউন্সিলর হওয়ার পর থেকে আমাদের ওয়ার্ডে প্রত্যেকবার প্রাপ্ত বসু এবং সৌগত রায় পরপর 3 বার হায়েস্ট ভোটে জিতেছে। 2021-এ এত লড়াই করার পরেও, 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস করার সত্ত্বেও, 2021-এ এত পরিশ্রম করার পরও তৃণমূল কংগ্রেসের আমাদের এলাকার 2-4 জন কুচক্রীর কথায় তৃণমূলের কিছু নেতৃত্ব, আমি এখানে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়াবো না, সুব্রত বক্সী জড়াবো না, আমি বলবো কিছু কুচক্রীর কথায় আমায় দল টিকিট দিল না, বললো তোমার বউকে দাঁড় করাও। আমি দাঁড় করালাম না। আমায় যে টিকিট দিল না তার নাম মাননীয় পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন মহাসচিব। কি বললেন? যে আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আমি বললাম একটা প্রমাণ দিন। উনি প্রমাণ দিতে পারলো না। উল্টো দেখলাম যে উনি জেলে চলে গেছে দুর্নীতির দায়ে। বিচার ব্যবস্থা আছে, বিচারে ওনার কি হবে না হবে সেটা আমি জানি না। আদৌ উনি দুর্নীতি করেছে কি করেনি এটা কিন্তু আমার বলার বিষয় না। কিন্তু আমি এইটা দেখলাম যে আমার মনে হলো যে কেউ ওই যায় না যে আমি কাউকে হাওড়া স্টেশনে এগিয়ে দিতে গেলাম, দেখা গেল ট্রেন আসলো, এগিয়ে দিতে এসছে সে ট্রেনে উঠে পড়েছে, আর যাকে এগিয়ে দিতে এসছে সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তারপরেও আমি দলের কাছে কৃতজ্ঞ যে দল 2 বছর পরেও প্রাপ্ত বসু, সৌগত রায়রা, এতগুলো কাউন্সিলর, তাদের সামনে, কর্মীদের সামনে, নেতৃত্বদের সামনে, আমার পুরনো দিনের সমস্ত সাথীরা, তাদের সামনে আমায় জয়েন করানোর কথা বলেছে। কিন্তু এইটুকু অভিমান তো থাকা স্বাভাবিক। মনে দুঃখ লেগেছে, আমার মনে দুঃখ লেগেছে যে দল, আমি দলের হয়ে
98 সাল থেকে সার্ভিস দিলাম, দলের হয়ে লড়লাম, দলের জন্য সবকিছু করলাম। বিধায়ক সাংসদ যখন দিয়ে দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে পালন করলাম। আমি দলের হাত ছাড়িনি, দল আমার হাত ছেড়েছে। আমি তো কোনো সময় দলের হাত ছাড়িনি, দল আমার হাত ছেড়েছে। দল আবার মনে করবে যোগদান করার জন্য বলেছে, আমি পাবলিকের সেই ক্ষেত্রে রায় নিতে গেছি। কেননা দল যখন হাত ছেড়েছিল তখন তো আমি বাড়িতেই বসে যাচ্ছিলাম। আমায় তো পাবলিক তখন বলে নির্দলে দাঁড় করি 96% ভোট দিয়েছে। আজকে পাবলিক আমায় জিজ্ঞেস করছে, যদি আমি পতাকা নিয়ে নিতাম তখনই পাবলিক বলতো যে আমাদের রায় নিলে না কেন। আইরন গ্যারান্টি আমি তো অন্তত দিতে পারবো না, কারণ আমি অর্পরা গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। ওই যে বলে না যে চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলে ভয় লাগে, ওরকম আমারও তো একটা অবস্থা। ঠিকই ছেড়ে দিতেই পারে। দলের যদি মনে হয় যে এরকম আজকে দরকার কালকে দরকার নেই, এরকম অহরহ হচ্ছে, ছেড়ে দিতেই পারে। সেই বুঝেই পাবলিক ভোট দিক, আমি পাবলিকের উপরই ছেড়ে দেবো। না না, আমি প্রশ্ন, আমার কথা হচ্ছে আমি দলের বাইরে যাওয়ার পরেও আমি বারবার করে এই প্রোগ্রাম, দলের অনুষ্ঠান, এগুলোর মধ্যেই ছিলাম। বিধায়ক, এমপি তারা প্রোগ্রামে এসছে গেছে, সবকিছু হয়েছে। খাদ্য মেলা করলাম, বই মেলা করলাম, সঙ্গীত করলাম, এই যে কিশোর কুমার 29 কণ্ঠে, আরো অনেক কিছু প্রোগ্রাম দলের যে কোনো সেগুলো করেছি। কিন্তু ডাইরেক্ট দলে ঢোকার অফার আসেনি। কিন্তু আমি রবীন্দ্র ভবনে যখন দলের পতাকা নিতে বলেছে তখন আমি বলেছি এই ডিসিশনটা নেওয়ার আগে পাবলিকের ওপিনিয়ন জানাটা দরকার। কেননা কালকে আমি যে বারবার বলছি, কালকে যে দল আবার বলবে না যে না এখন দরকার নেই, এটা যে দল আবার বলবে না, সাধারণ লোক তো আমায় বলছে সেটা, সেই প্রশ্নের উত্তর আমি কি করে দেবো? আর আপনি যেটা বলছেন যে মন্ত্রী, সাংসদ বা অন্য কেউ এসে আমায় যদি অফার দেয়, দেখুন অফার এরকম নেওয়ার জন্য কিছু লোক থাকে যে যারা এই অফার দিলেই সঙ্গে সঙ্গে চলে আসে, ওটা একটা শ্রেণী। এটা একটু অন্যরকম। আমাদের বিষয়, আমি মনে করি আমার বিষয়টা একটু অন্যরকম। আমাদের সেই দিন তাহলে শাসক দলে জয়েন করার জন্য বলেছে, আমি তো তখনই তাহলে পতাকা নিয়ে নিতে পারতাম। পাবলিক, আমি তো বলছি বারবার যে পাবলিক যেটা বলবে আমি সেটা করব। দল মনে করেছে যে না এর বিরুদ্ধে ভুলভাল চক্রান্ত করা হয়েছে, তার জন্যই তো সৌগতরা এখানে এসে বক্তব্য রেখে বলেছে যে দেবাশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করা হয়েছে। আপনাদের কাছে তো ফুটে যাচ্ছে। আমাদের মন্ত্রী বলেছে যে ওকে আরো বড় জায়গায়, রাষ্ট্র বসু বলেছে আরো বড় জায়গায় নিয়ে যাও। আমাদের দলের বড় বড় নেতৃত্বরা বিভিন্ন সময় প্রোগ্রামে এসছে, বলেছে ওকে অনেক বেশি দায়িত্ব দেওয়া উচিত, অনেক বেশি বড় জায়গায় নিয়ে যাওয়া উচিত। দেখুন ভুলে যাওয়া আর করা দুটো কিন্তু এক না। এইটা আমি আমার যারা সিনিয়র তাদের কাছ থেকে শিখেছি, আমি এটা বুঝেছি। আমি তো নিজেও টিভি দেখি, সবসময় দেখছি এর পতাকা ওর কাছে, ওর পতাকা গান, নচিকেতার সেই বিখ্যাত গান আমার মনে পড়ে যাচ্ছে, কার পতাকা কার হাতে, এরকম একটা কি গান আছে না, যে কখন কে পতাকা নিয়ে নিচ্ছে, কে বলছে এই দলে, আবার এই দলে চলে যাচ্ছে, ওই দলে চলে যাচ্ছে। আমি মনে করি যে পাবলিকের সাথে এটা করা উচিত, কেননা আমি ভোট দেখছি আমি কোথায় সুবিধায় থাকবো, সারাক্ষণ সেই চিন্তা থাকবে। আমার তার থেকে এইটা চিন্তা করা উচিত পাবলিক কোথায় কমফোর্ট ফিল করছে, সাধারণ মানুষের রায়টা নেওয়া উচিত। আমি তাই চেষ্টা করি।